7টি ভয়ঙ্কর অপরাধ, যে অপরাধ থেকে প্রত্যেক মুসলিমের উপর বাঁচা আগামীকাল ফরজ নয়, এখনই ফরজ। 1 নাম্বার অপরাধ হলো আশিরকু বিল্লাহ, শিরিক থেকে বেঁচে থাকা। এটা প্রত্যেক মুমিনের উপর ফরজ। শিরিক বলতে আমরা শুধু মনে করি মাজারে সেজদা দেওয়া শিরিক, বিষয়টা শুধু এই ভিতরে সীমাবদ্ধ না। এই যে হাতের ভিতরে যে আংটি ব্যবহার করেন, এই আংটিটা যদি শুধুমাত্র স্বাভাবিকভাবে হয় এটা কোনো সমস্যা নাই, কিন্তু এটাকে যদি আপনি মনে করেন নির্বাচনে পাশ করায়া দিবে, ব্যবসায় সফলতা এনে দিবে, আংটির উপর যদি ভরসা করেন, এই ভরসা হলো শিরিক করা। অনেকে হাতের ভিতরে রশি লাগায়, লাল রশি লাগায়, মাজার থেকে আনছে। অনেক মা বোনদের বাচ্চা না হইলে কোমরের ভিতরে বিভিন্ন জিনিস পেঁচায়া হাঁটে। এই সমস্ত কুসংস্কার শিরকি প্রথা আমাদের সমাজে আছে না নাই? এই সমস্ত জিনিস শিরক। 2 নাম্বার যে অপরাধের কথা নবীজি বলেন ওয়াসসিহর, জাদু টোনা করা। জাদু যেই করে, জাদু যারা করায় তাদের ঈমান থাকবে না, ঈমান নবায়ন করতে হবে। বড় আফসোসের সাথে বলতে হয়, সব ইমাম সাহেবের বিরুদ্ধে বলছি না, সব আলেমের বিরুদ্ধে বলছি না, অনেককে আমরা যারা এলাকার মানুষ সম্মান করে তারাও অনেক সময় গোপনে গোপনে অনেক হুজুররাও কুফরি কালাম করে ফেলে। টুকটাক আছে না এরকম? যারা কুফরি করে তাদের পিছনে নামাজ পড়া জায়েজ নাই, হারাম। কোন পীর সাহেব আমার সাথে বসবে? বিশেষ করে তাবিজ তুমারের ক্ষেত্রে যদি কেউ সীমা লঙ্ঘন অতিক্রম করে ফেলে, ওই ইমামের পিছনেও নামাজ পড়া জায়েজ নাই, লিমিট থাকতে হবে। কোন কবিরাজ যদি এখানে নকশা আঁকে, বিসমিল্লাহ না লেখা, বিভিন্ন জিনিসের 7, 8, 6 ইত্যাদি এগুলো যদি নকশা লেখে, কোরআনের আয়াতের বিপরীত করার কারণে ইমানের ত্রুটি চলে আসবে। রহমানুর রহিম না বইলা 7, 8, 6 আপনি 2000 বার পড়লেন, আরেকবার আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বললেন, প্রতিটা অক্ষরে নেক দিবে কিনা? আর আপনি যদি 7, 8, 6 পড়েন 2000 বার, কোনো সওয়াব হবে? কমন সেন্স গুলো আপনারা কেন বুঝেন? 3 নাম্বার হলো ওয়াকাতলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, বিনা অপরাধে কোন মানুষকে যারা হত্যা করবে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবে না। এই যে মাত্র 36 দিনের অবদানে 2000 মানুষকে খুনিরা শেষ করে ফেলল। শাপলার মেসাকারে হত্যা করে ফেলল, বিডিয়া হত্যাকাণ্ডে কত মানুষকে তারা হত্যা করে ফেলল। আল্লাহ যদি বলে প্রত্যেকের বিচার নিব, বিচার করতে 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 কিয়ামত চলে আসবে। এই পরিমাণ মানুষ হত্যা করেছে। বড় আফসোসের সাথে বলতে হয়, সময়ের ব্যবধানে বাঙালিরা ভুলেই যায়, ভুলে যাচ্ছে। তারপরে 4 নাম্বার হলো যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, ও আকলুর রিবা, যারা সুদ খায়। 5 নাম্বার ও আকলু মাল আল ইয়াতীম, এতিমদের সম্পদ যারা আত্মসাৎ করে। বিশেষ করে বাবা মারা গেছে, চাচারা যদি এখন এতিমের দায়িত্ব না নিয়ে বাতিজার সম্পদ মেরে নেয়, যদিও আপনি সম্পদ অনেক করে ফেলছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার জবান দ্বারা আগুন বের করবে। বাতিজার সম্পদ মারনেওয়ালা লোক নাই? ফুফির সম্পদ মারনেওয়ালা লোক নাই? তারপরে 6 নম্বরে আল্লাহর নবীজি বলেন ওয়াতাওয়াল্লি ইলা ইয়াউমিজ যুহুর, যুদ্ধের ময়দান থেকে যারা পলায়ন করে তাদের কোনো ক্ষমা নাই। 7 নম্বরে বলেন ওয়াকাসফুল মুহসানাতিল মুমিনাতাল গাফিলাত, সতী সাধবী নারীকে যারা জিনার অপবাদ দিবে আল্লাহ তাদেরকে ক্ষমা করবে না। বুঝাবার জন্য বলি, মিলে গেলে আবার রাগ করবেন না। পুকুরের এই পারে একজন মেয়েকে দেখতে আসলো, আপনি কার থেকে দেখতে পাইলেন? এবার সাথে সাথে গিয়ে যারা মেয়েকে দেখতে আসছে, আপনি ছেলেকে বললেন মেয়েরে চিনো? না চিনি না। মেয়ে তো অনেক ভালো। বলল আহারে নাম্বারটা নিয়ে যাও, অবসরে ফোন দিও। এবার কল দিয়ে বল, ভাই আপনি কল দিতে বলছেন। আরে ভাই, একজনের আগে বিয়া ঠিক হয়েছিল, ওই ছেলেটার সব আয়োজন, তারপরও তো ছেলে মেয়েকে বিবাহ করে নাই, বোঝেন নাই কাহিনী কি? এবার ছেলের ভিতরে সন্দেহ জাগছে, সুন্দর একটা মেয়েকে আপনি বিবাহটা ভাঙ্গাইয়া দিলেন। এরকম বদমাইশ মানুষ সমাজে আছে না নাই? যারা এই সমস্ত কাজ করবে তাদের কোনো ক্ষমা নেই। তো 7টি অপরাধ আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবে না। এর ভিতরে 4 নাম্বার হলো সুদ। সুদের 4 নাম্বার ভয়াবহতা, এটা অনেক বড় মারাত্মক। এই বিষয়টা বলেই আলোচনা গুছায় ফেলবো। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন
ফজরের নামাজের পরে সাহাবীদের কাছ থেকে স্বপ্নের ব্যাখ্যা তিনি চাইতেন নিতেন। এ সাহাবী আবু বকর তুমি আজকে কি স্বপ্ন দেখছো, ওমর তুমি আজকে কি স্বপ্ন দেখছো, স্বপ্নগুলো বলা হতো, নবীজি তাদেরকে সুন্দর করে ব্যাখ্যা দিতেন। একবার নবীজি বলেন আজকে আমি একটা সুন্দর স্বপ্ন দেখছি, পাশাপাশি ভয়ঙ্কর। নবীজি বলেন দুজন মানুষ আসলেন, আসার পর একজনে আমার ডান বাহুতে ধরলেন আর একজনে আমার বাম বাহুতে ধরলেন। আরদুল মুকাদ্দাসা পবিত্র জমিনে আমাকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে দেখলাম সুন্দর পুকুরের পাশে আরেকটা রক্তাক্ত পুকুর, গোটা পুকুরের পানি রক্তাক্ত, মাঝখানে একজন রক্তাক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে, তার শরীর থেকে অনবরত রক্ত শুধু পড়তেছে। নবীজি বললেন তিনি কে? এবার জিবরাইল আমিন বললেন পুকুরের অপর প্রান্তে তাকায়া দেখেন আরেকজন ব্যক্তি। নবীজি তাকায়া দেখলেন আরেকজন দাঁড়ায় আছে, তার সামনে অনেক বড় বড় পাথরের খণ্ড। বলে তার কাজ কি আর তার কাজ কি? বলে এই সমুদ্রের মাঝখানে যিনি আছে সে যখন পারে আসতে চায় তখন ওই ব্যক্তি পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করে তাকে আবার পুকুরের মাঝখানে ফেলে দেয়। কিয়ামত পর্যন্ত তার এইভাবে তার শাস্তি চলতে থাকবে। নবীজি বলেন তার খারাপ আমল কি? জিবরাইল আমিন বলে তার খারাপ আমল হলো দুনিয়ায় সে চক্রবৃদ্ধি হারে ঘুষ খাইতো। ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ তাআলা বলেন হে দুনিয়ার মানুষ, কুলু মিম্মা ফিল আরদ, তোমরা দুনিয়ার ভিতরে যা কিছু খাও, হালালান তাইয়্যিবা, হালাল খাবার খাও। সাবধান, শুধু হালাল খাবার খাইলেই হবে না, বরং যেই বিল পরিশোধ করবা এটাও হালাল হতে হবে। কিভাবে আপনি বুঝবেন কোনটা হালাল কোনটা হারাম? আমি এটা লম্বা আলোচনা, শুধুমাত্র আমি কিছু মূলনীতিগুলো আপনাদের সামনে বলে নেই। যেমন ব্যবসার ক্ষেত্রে হালাল হারামের মূলনীতি বলতে গিয়ে পয়গম্বর আরবি বলেন মান গশানা ফালাইসা মিন্না, যারা ব্যবসার ভিতরে ধোঁকা দেয় তারা আমার উম্মত নয়। পয়গম্বর আরবি মসজিদে নববীর পাশেই মদিনার খেজুর বাগানে তিনি ভিজিট করতে গেলেন। যাওয়ার পরে একজন দেখলেন উপরে তাজা খেজুর। নবীজি বিসমিল্লাহ বলে হাত ঢুকায়া দেখে তাজা খেজুরের নিচে অসংখ্য পচা খেজুর। নবীজি তাকে বললেন কেন তুমি উপরে তাজা খেজুর দিছো, নিচে কেন পচা খেজুর? বলে যে উপরে যদি ময়লাগুলো দেই তাহলে তো কাস্টমার আসবে না, আমার বিক্রি হবে না। নবীজি বলেন এই যে ধোঁকা দিয়া বেচতেছো তুমি কখনো আমার উম্মত হতে পারো না। নবীজি আবার একটা হাদিস বলেছেন বিশ্ববাসীর কাছে, যেটা অনেক প্রশংসনীয় হাদিস। قال النبي صلى الله عليه وسلم التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء والصالحين। এ দুনিয়ার মানুষ যারা ব্যবসা করো তোমরা তোমাদের হাসর হবে নবীদের সাথে। এই হাদিসে আল্লাহ নামাজীদের হাসরের কথা বলে নাই, রোজা রাখার হাসরের কথা বলে নাই, যাকাত দানকারীর হাসরের কথা বলে নাই, ব্যবসায়ীদের কথা বলছেন। কারণ হলো সমস্ত সাহাবীরা ব্যবসা করছেন, সমস্ত নবীরা ব্যবসা করছেন। এ ব্যবসায়ীরা, আপনার ব্যবসা ছোট হোক বড় হোক, আপনিও যদি সৎভাবে ব্যবসা করেন আর যদি ঈমান আমল ভালো থাকে আপনার হাসর হবে নবীর সাথে। তারপরে পোশাকের ক্ষেত্রে হালাল হারামের মূলনীতি আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। এই বিষয়টা খেয়াল করেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। পুরুষের ক্ষেত্রেও নারীদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বলেন ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا। এ বনি আদম, আমি আল্লাহ আসমান থেকে পোশাক নাজিল করলাম। আল্লাহ তাআলা দুনিয়ার ফ্যাক্টরি থেকে প্রথম পোশাক আনেন নাই। প্রথম পোশাক ছিল কোথায়? আসমানে। যেখানে আল্লাহ তাআলা আনজাল্লা শব্দটা বলছেন তার মানে আল্লাহ তাআলা আসমান থেকে নাজিল করেছেন। যেমন এই যে কোরআনের ক্ষেত্রে আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ তাআলা কদরের রজনীতে কোরআন নাজিল করলাম, মানে আসমান থেকে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। তারপর আল্লাহ তাআলা লোহার ক্ষেত্রে বলেন
ওয়া আনজালনাল হাদিদ, আল্লাহ তাআলা আসমান থেকে লোহা নাজিল করেছেন। বলতে পারেন যে হুজুর লোহা তো তৈরি হয়, এটা আবার আসমান থেকে কিভাবে? বিজ্ঞানীরা বলে সূর্যের যতটুকু তাপ দরকার, মানুষ যে আগুন দ্বারা লোহা বানায় তাপ দিয়া, ওই আগুনে এই লোহা কখনো হওয়ার শক্তি রাখে না। আল্লাহ আসমান থেকে সূর্যের তাপ যদি বন্ধ করে দেয়, পৃথিবীর ভিতরে নতুন করে লোহাও তৈরি হবে না। তো আল্লাহ তাআলা এভাবে বলেন, কোরআন আমি নাজিল করলাম, লোহা আমি নাজিল করলাম। পোশাকের ক্ষেত্রে আল্লাহ বলেন, পোশাকও আমি আল্লাহ তাআলা জান্নাত থেকে নাজিল করছি। প্রমাণ কোরআনের আয়াত। আল্লাহ তাআলা যখন আদম নবীকে বললেন, লা তাকরাবা হাযিহিস শাজারা, এই গাছের কাছেও যেও না। আল্লাহ তাআলা আদমকে এটাই বলে দিছে। এবার শয়তান আদম এবং হাওয়ার কানে কানে গিয়া বলে, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমরা হিতাকাঙ্ক্ষী, গাছের কাছে যাও, চিরস্থায়ী জান্নাতে থাকতে পারবা। ওই শয়তানের মিষ্টি মিষ্টি কথা শুনে আদম এবং হাওয়া যখন ফল খেয়ে ফেললো, সাথে সাথে তাদের শরীর থেকে জান্নাতি পোশাক খুলে গেল। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম শয়তানের সর্বপ্রথম মিশন হলো মানুষকে বিবস্ত্র করা, উলঙ্গ করা। এটা শয়তানের কি প্রথম মিশন। আদম এবং হাওয়ার শরীর থেকে যখন পোশাকটা খুলে গেল, সাথে সাথে আদম পয়গম্বর 3 ফলের থেকে 3টা পাতা নিয়ে নিজের লজ্জাস্থান রাখলেন, আর হাওয়া আলাইহিস সালাম তিনি 3 ফলের 5টা পাতা নিয়ে লজ্জাস্থান রাখলেন। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, এই কারণে পুরুষ যখন মারা যায় তাদেরকে কয় কাপড় দেয়? 3 কাপড়। মহিলারা মারা গেলে কয় কাপড়? 5 কাপড়। বলার উদ্দেশ্য হলো এই যে আল্লাহ তাআলা আদম পয়গম্বরকে জান্নাতে পোশাক পরাইছেন, আবার সাথে সাথে জান্নাতি পোশাক পরায়া দিলেন। পয়গম্বর আরবি ভবিষ্যৎবাণী করে গিয়ে আমাদেরকে পোশাক সম্পর্কে একটা ভবিষ্যৎবাণী করেছেন, নিসাউন কাসিয়াতুল আরিয়াত মাইলাত মুমিলাত। কিয়ামতের আগে এমন একটা সময় আসবে মানুষ পোশাক পরেও উলঙ্গ থাকবে। বর্তমানে ট্রেডিশন কম না বেশি? বেশি। পোশাক পরছে ভালো, কিন্তু উলঙ্গ দেখা যায়। যেই কারণে পোশাক পরছে যাতে শরীরের ভাঁজ দেখা না যায়। কিন্তু এর বিপরীতে আমরা দেখতে পাই অনেক সময় অনেক পোশাক আরো মানুষকে অনেক আকর্ষণ করে ফেলে। বুঝাবার জন্য বলি, মা বোনেরা আমার উপর রাগ করবেন না, বর্তমানে বোরকা পরিহিতা নারীদের সংখ্যা অনেক বেশি, কিন্তু পর্দার সংখ্যা বাড়ে নাই। বলবেন যে হুজুর বোরকা তো পর্দা, এখানে আবার পর্দা এবং বোরকার ভিতরে ব্যবধানটা কি? আমি বলবো কোরআনের আয়াতের বিপরীত। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, সাবধান এমন পোশাক পরবা যাতে করে তোমাদের সৌন্দর্য প্রকাশ না পায়। এখন বর্তমানে উর্তি বয়সের এবং এই যে মাঝামাঝি বয়সের মহিলারাও এমন বোরকা পরে, তাদেরকে আরো বেশি তরুণী দেখা যায়। বিভিন্ন স্টাইলের বোরকা পরে, অনেকে বোরকা পরার পর কোমরের ভিতরে আলাদা করে বানও দেয়, দেখছেন না? আপনারা সব বুজুর্গ, সব আমি দিই, কোমরের ভিতরে বাঁধে। তা আপনি বোরকা বা কেন পরছেন, আবার কোমরে বাগ আপনি কেন বাগ দিলেন, এটা দ্বারা আপনি কি বুঝাইতে চান? এই কারণে আল্লাহ তাআলা বলেন, লিবাসুত তাকওয়া, পোশাক হলো তাকওয়ার পোশাক। আপনি প্যান্ট পরেন, শার্ট পরেন, আমি বাধা দেই না, মার্জিত ভাবে পরেন। আপনি বোরকা পরেন, আলাদা বোরকা পরেন, যাতে শরীয়তের লঙ্ঘন বিধান নষ্ট না হয়। আপনি যদি স্বাভাবিক পাঞ্জাবি পরেন, এমন পাঞ্জাবি পরলেন যেটা কোমর সুদ্ধা দেখা যায়, পাঞ্জাবিও পরা ঠিক না। ঢিলা ঢালা পোশাক পরা হলো রাসূলের সুন্নাহ। এই যে পোশাকের ক্ষেত্রে হালাল হারাম, এটাও নবীজি হাদিসের ভিতরে বলে দিয়েছেন। এবার আসুন কথাবার্তার ভিতরে মানদণ্ড কি হালাল হারামের। পয়গম্বর আরবি বলেন, আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। বর্তমানে সবচেয়ে বেশি মিথ্যা যেই অস্ত্র দ্বারা বলা হয়, যেই যন্ত্র দ্বারা বলা হয়, ওই যন্ত্রের নাম কি? জোরে বলেন। মোবাইল। সবচেয়ে বেশি মিথ্যা কথা বলা হয় মোবাইলে।
কত যে মিথ্যা কথা, মিথ্যা ওয়াদা মোবাইলে বলে আল্লাহ হেফাজত করুক। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। শুধু তাই নয়, জবানের একটি কথা 16 বছরের সংসার তছনছ হয়ে যায়। 16 বছরের সংসার বোঝেন না? একটু বুঝাইয়া দে, বিস্তারিত বলবো না। যেমন বহু সতর্কতার সাথে কথা বলছ, হঠাৎ করে এতটুকু মুখ দ্বারা বের হয়ে গেছে, মুক্তিযোদ্ধার ছেলেরা কোটা পাবে না, রাজাকারের ছেলেরা নাকি কোটা পাবে। এবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে উল্টা স্লোগান চলে আসলো, আমি কে তুমি কে, রাজাকার। এক কথায় কি 16 বছরের সাজানো সংসার। এই জবান এতটা মারাত্মক, আবার এতটা কল্যাণ। প্রিয় ভাইয়েরা, এবার আসুন আমানতের ক্ষেত্রে হালাল হারাম। পয়গম্বর আরবি বলেন, লা ঈমান লিমান লা আমানাতা লা। যার কাছে আমানতদারিতা নাই, তার কাছে ঈমান নাই। আমি যদি এখন ওই ছেলেটাকে বলি, তোর কাছে আমি এই কথাটা বললাম, কারো কাছে বলিস না, এটা বলার আগে, মুখটা ফিরানোর আগে দেখা যায় ওই ছেলেটা আরেকজনের কাছে সবার আগে বলে দেয়। টাকার আমানতের খেয়ানত, কথার আমানতের খেয়ানত। এই যে আমি কিছু মূলনীতি বললাম, এবার আসুন মূল আলোচনায়। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। এ দুনিয়ার মানুষ, তোমরা হালাল খাবার খাও। এখানে আল্লাহ তাআলা শুধু মুসলিমদেরকে বলে নাই, মানুষ বলে অমুসলিমদেরকেও ডাক দিছে। তার মানে ইমানদাররা হালাল খাইলে যতটুকু না প্রভাব ফেলবে, ঠিক তেমনি ভাবে অমুসলিমরাও যদি হালাল খায়, ওই হালাল খাবারের প্রভাবও তাদের শরীরের উপর পড়বে। আর এর বিপরীতে কোন প্রাণীও যদি হালাল খায়, তার প্রভাবও তাদের শরীরে পড়ে। বিড়াল আর কুকুর, তাদের খাবারের ভিতরে তুলনামূলক ব্যবধান আছে না নাই? আছে। বিড়াল খায় তাজা তাজা জিনিস, কুকুর খায় নিকৃষ্ট পচা জিনিস, ডাস্টবিনের জিনিস। যার কারণে কুকুরের আওয়াজের ভিতরে ভয়ঙ্কর ঘেউ ঘেউ করে আওয়াজ দেয়। আর ওদিক দিয়া যে বিড়াল আছে, হালাল খাবার খাওয়ার কারণে তার আচরণেও পরিবর্তন, ভাষার ভিতরে পরিবর্তন, মেও মেও করে আওয়াজ দেয়। আল্লাহ এটা বুঝাইয়া দিলেন, প্রাণীরাও যদি হালাল খায়, তাদের স্বভাবের ভিতরে পরিবর্তন আসবে। ঠিক তেমনি ভাবে অমুসলিমরাও যদি হালাল খায়, যদিও অমুসলিম, কিন্তু তার ভিতরে পরিবর্তন আসবে। এর বিপরীতে একজন ব্যক্তি নামাজ পড়ে কিন্তু হারাম খায়, তার মতো চাঁদাবাজের ভয়ঙ্কর আওয়াজ আর একটাও হতে পারে না। আল্লাহ এই কারণে শুধু মানুষদেরকে নয়, নবীদেরকেও ডেকে বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত। 25 জন নবীর কথা আল্লাহ কোরআনে বলছেন। সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, হে রাসূলরা, তোমরা আগে হালাল খাও, তারপরে নেক আমল করো। কারণ আপনি যতই আমল করেন না কেন, হালাল যদি না খান, তার সওয়াব মসজিদের ছাদের উপরে যাবে না। এই কারণে আমরা খাবারের ভিতরে হাত দেওয়ার পরে বুঝতে পারি এটা গরম নাকি ঠান্ডা। আরে নবীরা ঘেরান নেওয়ার পরেই বুঝতে পারতেন এই খাবারটা হালাল নাকি হারাম। নবীজির সামনে বিষ মিশ্রিত খাবারও যদি আসতো, জিবরাইল আমিন বলে দিতেন এটা খাবেন না, এটা হারাম, বিষ মিশানো। ইমামে আজম আবু হানিফা, তার ছাত্রের নাম হলো ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি। তার বাড়িতে ইমামে আজম আবু হানিফাকে আমন্ত্রণ করা হলো। ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি তিনি সর্বোচ্চ সম্মান নিয়ে উস্তাদকে মেহমানদারি করালেন। তিনি সব খানা খেয়ে ফেললেন। এবার ইমামে আবু ইউসুফ বলতেছে, উস্তাদ বেয়াদবি ক্ষমা করবেন, আপনাকে কখনো তৃপ্তি সহকারে খেতে দেখি নাই, এত তৃপ্তি সহকারে খাবার খেলেন কেন? ইমামে আজম জবাব দিয়া বলে, রে আবু ইউসুফ, তোমার খাবারের ভিতরে যেই পরিমাণ আমি এনার্জি পেয়েছি হালালের কারণে, আমার ভিতরে আল্লাহ তাআলা ইলমের ভিতরে আধ্যাত্মিকতার নূর দান করছে। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা, ইলমেরা জাজ করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসওয়া। এ শামুকসারের মুসলমান, পয়গম্বর আরবি বলেন, কিয়ামতের ময়দানে
কয়েকটি জিনিসের প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোন মানুষ এক কদম সামনে আগাইতে পারবে না। লা তাজুলু কদামা আবদিন হাত্তা ইউসআল, এর ভিতরে এক নাম্বার হলো আন উমরিহি ফিমা আফনা। তোমাকে আমি আল্লাহ তাআলা 50 বছরের হায়াত দিলাম, এই 50 বছরের হায়াত তুমি কোথায় খরচ করছো? 16 বছর আপনি রাজনীতি করলেন, 30 বছর আপনি রাজনীতি করলেন, সারা দিন আপনি সংগঠন নিয়ে দৌড়ে, আল্লাহকে আপনি কতটুকু সময় দিলেন? জবাব দাও। এই ছাত্রলীগ, ছাত্রদল, অন্যান্য দলের পোলাপানদেরকেও বলছি, সারাদিন সংগঠন নিয়ে ব্যস্ত ছিলা। আল্লাহ যদি বলে তোমার এই বাকি 20 বছরের ক্যারিয়ার তুমি কোথায় খরচ করছো, এবার হিসাব করে জবাব দেন, আল্লাহর কাছে কি জবাব দিবে? 2 নাম্বার প্রশ্ন করবে ওয়ান ইলমিহি ফিমা ফাআলা ফি। আমি মাওলানাকে আল্লাহ তাআলা বলবে তোমাকে আমি আল্লাহ ইলম দান করেছি, ইলম অনুযায়ী আমল করছো কিনা জবাব দাও। তারপর আল্লাহ বলেন ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকা, সম্পদ কোথা থেকে অর্জন করছো এবং কোথায় খরচ করছো এটা জবাব দাও। অনেক মানুষ আছে আমি দেখছি কামাই করে হারাম কিন্তু ভালো জায়গায় দান করার চেষ্টা করে, আবার এর বিপরীতে অনেক মানুষ কামাই করে যতটুকু না ভালো, কিন্তু তার টাকাটা ভালো পথে যায় না, মসজিদে যায় না, মাদ্রাসায় যায় না, গানের পিছনে টাকা খরচ করে। তো আল্লাহ বলবেন ইনকাম করছো কিভাবে, খরচ করছো কোথায়? তারপর আল্লাহ প্রশ্ন করবেন ওয়ান জিসমিহি ফিমা আবলাহু, তোমাকে আমি আল্লাহ যৌবন কাল দান করছি, এই যৌবন কাল কোথায় খরচ করছো? প্রিয় ভাইরা, শামুক ছাড়া অনেক যুবকরা আমার বয়ান শুনছেন। 18 সাল থেকে আমি আপনাদের এলাকায় আসতেছি, আপনাদের যুবকদের কাছে আমি শুধু অনুরোধ করে যাই, আমি ইতিহাসের কিছু লিস্টি বলে নেই। 1 নম্বরে কোন নবীদেরকে আল্লাহ তাআলা বৃদ্ধ অবস্থায় নবুয়ত দেয় নাই, কোন সাহাবীরা যুদ্ধের ময়দানে বৃদ্ধ অবস্থায় তারা বিজয় লাভ করে নাই, সবাই ছিল যুবক। খালিদ বিন ওয়ালিদ, তারপরে খায়বার যুদ্ধের বিজয়ী বীর হযরত আলী, তিনি ছিলেন যুবক। তারপরে আপনি ইসলামী যত হিস্টোরি পড়বেন, এই যে স্পেন যিনি বিজয় করলেন তারেক বিন জিয়াদ, সিন্ধু যিনি বিজয় করলেন মোহাম্মদ বিন কাসিম, 24 জুলাইয়ের গণ অভ্যুত্থানে এই যে 1500 ছেলে যুবক দিল, কয়েকজন মুরব্বী হয়তো পাওয়া যাবে, বেশিরভাগ হলো তাজা প্রাণ যুবক। অতএব তুমি যদি নির্দিষ্ট কোন দলের না হইয়া জনগণের জন্য কাজ করো, ইসলামের জন্য কাজ করো, আল্লাহ তাআলা তোমাকে আরশে আজিমের নিচে ছায়া দান করবে। তো বলতেছিলাম যে এই বিষয়টা, এই যে হালাল হারাম, হারাম উপার্জনের সবচেয়ে সহজ মাধ্যম হলো সুদ। সহজ মাধ্যম কি? সুদ। সুদ কি? যে জিনিসের জন্য আপনার কোনো শ্রম নাই, কোনো মেধাও খাটাইতে হয় না, বসে বসে টাকা লাগাইছেন। এক মুরব্বীকে বলি, মুরব্বী কি করে খান? মুরব্বী হেসে জবাব দিয়া বলে, হুজুর মেয়ে আমাকে কিছু টাকা দিয়েছে, এটাকে লড়া সইরা ফিরে খাই। নারায় সারায় কি বুঝি রে, নাড়া সারাইলে যদি টিয়া আসে, আমরা তো মাহফিল শেষে যদি একটু লড়াচড়া করতাম টিয়া বাড়ত। আমরা ভাঙ্গা করি হুজুর একটু মানুষের উপকার করি, মানুষ আমার খুশি হয়ে কিছু দেয়, হ্যাঁ খুশি হয়ে। সুদকে আপনি যে নামে বলেন না কেন, হাদিয়ার নাম বললো সুদ, ইন্টারেস্ট বললো সুদ, বকশিসের নাম বললো সুদ। সুদই। গরিবের ক্ষেত্রে আপনি বলতেছেন সুদ, ধনীর ক্ষেত্রে আপনি বলতেছেন ইন্টারেস্ট। গ্রামের ডিম শহরে গিয়া মামলেন, একই তো। গ্রামে ডিম বাজা, শহরে কি মামলেন? সুদ সুদেই। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। শব্দের দিকে লক্ষ্য করেন, প্রথমে আল্লাহ তাআলা ঈমানদারকে ডাক দিলেন, তারপরে বললেন আমাকে ভয় করো, তারপরে বলতেছেন ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে 2টা সতর্ক বার্তা করার পরে বলতেছি সুদের গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো। তারপর ফিনিশিং আল্লাহ তাআলা বলেন ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। আল্লাহ শুরুতে ঈমানদার ডাক দিলেন, শেষে দিয়া বললেন যদি তোমরা মুমিন হও। কোন কোন মুফাসসির এটাও বলেছেন যারা সুদ খায় তাদের ঈমানও আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে।
সুদখোরদের ঈমানও একদিন বিচ্ছিন্ন হয়। এই সুদের এতটা ভয়াবহ মারাত্মক অবস্থা, এই যে 1,10,000 টাকা নিল, বাহ্যিক দৃষ্টিতে মনে হয় বাড়ছে। আল্লাহ তাআলা বলেন ফালা ইয়ারবু ইনদাল্লাহ, আমার কাছে বিন্দু মাত্র 10,000 বাড়ে নাই, বরং তোমার এই 10,000 সময়ের ব্যবধানে তোমার 10 লাখ নিয়ে নিবে। আর এর বিপরীতে যাকাত, ধরেন 1 লাখের ভিতরে যাকাত আসলো 2,500 টাকা, আপনার বাহ্যিক দৃষ্টিতে 2,500 টাকা যদিও কমে গেছে, আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা হুমুল মুদাইফুন, আমার কাছে এই 2,500 টাকা কমে নাই, দ্বিগুণ থেকে দ্বিগুণ আমি আল্লাহ বাড়ায়া দিব। তো সুদ বাহ্যিক দৃষ্টিতে বাড়ছে, আল্লাহ বলে বাড়ে নাই। যাকাত বাহ্যিক দৃষ্টিতে কমছে, আল্লাহ বলে দ্বিগুণ কমছে, আমি আল্লাহ দ্বিগুণ বাড়ায়া দিব। এবার একেবারে দিল থেকে বলবেন কার কথাটা সত্য, কার কথাটা চূড়ান্ত? আল্লাহ। প্রমাণ এই তো আফগানিস্তানের দিকে তান, নিঃস্ব অসহায় দেশ, যাকাত ভিত্তিক অর্থনীতি হওয়ার কারণে দামি দামি গাড়ি বানাইতেছে, অস্ত্র বানাইতেছে, কোনো মানুষ না খেয়ে নেই। আর আমাদের বাংলাদেশের নাম যদিও দেয় ম্যাক্সিমাম ইসলামী ব্যাংক, এর ভিতরে অনেক সুদের কারবার জড়িত হওয়ার কারণে ঠিকই কলা গাছ আস্তে আস্তে আঙ্গুল ফুলে কলা গাছ হয়, ওদিক দিয়া গরিবরা গরিবেই থেকে যায়। এই যে যারা সুদের সাথে জড়িত আছেন, বুঝাবার জন্য কয়েকটা আয়াত এবং হাদিস বলি। আল্লাহ তাআলা বলেন ফা ইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহ, তোমরা যদি সুদের অপরাধ থেকে বেঁচে না থাকো, আমি আল্লাহ তাআলা প্রথমে তোমাদেরকে সতর্ক করলাম, আবারও সতর্ক করলাম, আবারও সতর্ক করলাম। সতর্ক করার পরও যদি ফিরত না আসো, আমি আল্লাহ সুদখোরদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম। কোরআন এবং হাদিসে 2 জায়গা আল্লাহ বলেন আমি আল্লাহ নিজেই যুদ্ধের ঘোষণা দিব। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ না, অস্ত্র থাকলে আমি জিতে যাব। যেই জায়গা আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ যুদ্ধের ঘোষণা দিলাম, ওই বান্দার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এক জায়গায় তো বললাম সুদের কথা। 2 নাম্বার, যাদের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ করবেন, মান আদালি ওয়ালিয়া ফাকাদ আযানতুহু বিল হারব, যারা নেককার মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আল্লাহ তাআলা ওই নেককার মানুষের পক্ষ হইয়া ওই বদকার মানুষের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয়। 2 নাম্বার সুদের ভয়াবহতা হলো, পৃথিবীর ভিতরে যত খারাপ মানুষ না হোক না কেন, ধরেন কেউ যদি 200 জিনা করে, তার আকল থাকা পর্যন্ত মার দৃষ্টিতে কখনো খারাপ চোখে তাকায় না। নবীজি বলেন কেউ যদি সুদ খায়, যতবার সুদ খাবে মায়ের সাথে জিনা করার গুনাহ তার আমলনামায় লেখা হয়। বিবেক একটু খাটান, হাসরের ময়দানে আপনি নামাজের আমল নিয়ে উঠবেন, যাকাতের আমল নিয়ে উঠবেন, পাশাপাশি দেখবেন মায়ের সাথে 100 বার আপনি জিনা করছেন, নাউজুবিল্লাহ। 200 বার আপনি 100 বার জিনা করছেন, নিজে লজ্জায় পড়ে যাবেন, বলবেন আল্লাহ আমি তো এই কাম কখনো করি নাই। আবার আল্লাহ বলবে হাদিস কি শোনো নাই, যারা সুদ খায় তারা মায়ের সাথে জিনা করে। 3 নম্বরে পয়গম্বর আরবি বলেন 7টি ভয়ঙ্কর অপরাধ, যে অপরাধ থেকে প্রত্যেক মুসলিমের উপর বাঁচা আগামীকাল ফরজ নয়, এখনই ফরজ। 1 নাম্বার অপরাধ হলো আশিরকু বিল্লাহ, শিরিক থেকে বেঁচে থাকা, এটা প্রত্যেক মুমিনের উপর ফরজ। শিরিক বলতে আমরা শুধু মনে করি মাজারে সেজদা দেওয়া শিরিক, বিষয়টা শুধু এই ভিতরে সীমাবদ্ধ না। এই যে হাতের ভিতরে যে আংটি ব্যবহার করেন, এই আংটিটা যদি শুধুমাত্র স্বাভাবিকভাবে হয় এটা কোনো সমস্যা নাই, কিন্তু এটাকে যদি আপনি মনে করেন নির্বাচনে পাশ করায়া দিবে, ব্যবসায় সফলতা এনে দিবে, আংটির উপর যদি ভরসা করেন, এই ভরসা হলো শিরিক করা। অনেকে হাতের ভিতরে রশি লাগায়, লাল রশি লাগায়, মাজার থেকে আনছে। অনেক মা বোনদের বাচ্চা না হইলে কোমরের ভিতরে বিভিন্ন জিনিস পেঁচায়া হাঁটে। এই সমস্ত কুসংস্কার শিরকি প্রথা আমাদের সমাজে আছে না নাই? এই সমস্ত জিনিস শিরক। 2 নাম্বার যে অপরাধের কথা নবীজি বলেন ওয়াসসিহর, জাদু টোনা করা,
জাদু যেই করে, জাদু যারা করায় তাদের ঈমান থাকবে না, ঈমান নবায়ন করতে হবে। বড় আফসোসের সাথে বলতে হয়, সব ইমাম সাহেবের বিরুদ্ধে বলছি না, সব আলেমের বিরুদ্ধে বলছি না, অনেককে আমরা যারা এলাকার মানুষ সম্মান করে তারাও অনেক সময় গোপনে গোপনে অনেক হুজুররাও কুফরি কালাম করে ফেলে। টুকটাক আছে না এরকম? যারা কুফরি করে তাদের পিছনে নামাজ পড়া জায়েজ নাই, হারাম। কোন পীর সাহেব আমার সাথে বসবে? বিশেষ করে তাবিজ তুমারের ক্ষেত্রে যদি কেউ সীমা লঙ্ঘন অতিক্রম করে ফেলে, ওই ইমামের পিছনেও নামাজ পড়া জায়েজ নাই, লিমিট থাকতে হবে। কোন কবিরাজ যদি এখানে নকশা আঁকে, বিসমিল্লাহ না লেখা, বিভিন্ন জিনিসের 7, 8, 6 ইত্যাদি এগুলো যদি নকশা লেখে, কোরআনের আয়াতের বিপরীত করার কারণে ইমানের ত্রুটি চলে আসবে। রহমানুর রহিম না বইলা 7, 8, 6 আপনি 2000 বার পড়লেন, আরেকবার আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বললেন, প্রতিটা অক্ষরে নেক দিবে কিনা? আর আপনি যদি 7, 8, 6 পড়েন 2000 বার, কোনো সওয়াব হবে? কমন সেন্স গুলো আপনারা কেন বুঝেন? 3 নাম্বার হলো ওয়াকাতলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক। বিনা অপরাধে কোন মানুষকে যারা হত্যা করবে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবে না। এই যে মাত্র 36 দিনের অবদানে 2000 মানুষকে খুনিরা শেষ করে ফেলল। শাপলার মেসাকারে হত্যা করে ফেলল, বিডিআর হত্যাকাণ্ডে কত মানুষকে তারা হত্যা করে ফেলল। আল্লাহ যদি বলে প্রত্যেকের বিচার নিব, বিচার করতে 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 কিয়ামত চলে আসবে। এই পরিমাণ মানুষ হত্যা করেছে। বড় আফসোসের সাথে বলতে হয়, সময়ের ব্যবধানে বাঙালিরা ভুলেই যায়, ভুলে যাচ্ছে। তারপরে 4 নাম্বার হলো যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, ও আকলুর রিবা, যারা সুদ খায়। 5 নাম্বার ও আকলু মাল আল ইয়াতীম, এতিমদের সম্পদ যারা আত্মসাৎ করে। বিশেষ করে বাবা মারা গেছে, চাচারা যদি এখন এতিমের দায়িত্ব না নিয়ে বাতিজার সম্পদ মেরে নেয়, যদিও আপনি সম্পদ অনেক করে ফেলছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার জবান দ্বারা আগুন বের করবে। বাতিজার সম্পদ মারনেওয়ালা লোক নাই? ফুফির সম্পদ মারনেওয়ালা লোক নাই? তারপরে 6 নম্বরে আল্লাহর নবীজি বলেন ওয়াতাওয়াল্লি ইলা ইয়াউমিজ যুহুর, যুদ্ধের ময়দান থেকে যারা পলায়ন করে তাদের কোনো ক্ষমা নাই। 7 নম্বরে বলেন ওয়াকাসফুল মুহসানাতিল মুমিনাতাল গাফিলাত, সতী সাধবী নারীকে যারা জিনার অপবাদ দিবে আল্লাহ তাদেরকে ক্ষমা করবে না। বুঝাবার জন্য বলি, মিলে গেলে আবার রাগ করবেন না। পুকুরের এই পার একজন মেয়েকে দেখতে আসলো, আপনি কার থেকে দেখতে পাইলেন? এবার সাথে সাথে গিয়ে যারা মেয়েকে দেখতে আসছে, আপনি ছেলেকে বললেন মেয়েরে চিনো? না চিনি না। মেয়ে তো অনেক ভালো। বলল আহারে নাম্বারটা নিয়ে যাও, অবসরে ফোন দিও। এবার কল দিয়ে বল, ভাই আপনি কল দিতে বলছেন। আরে ভাই, একজনের আগে বিয়া ঠিক হয়েছিল, ওই ছেলেটার সব আয়োজন, তারপরও তো ছেলে মেয়েকে বিবাহ করে নাই, বোঝেন নাই কাহিনী কি? এবার ছেলের ভিতরে সন্দেহ জাগছে, সুন্দর একটা মেয়েকে আপনি বিবাহটা ভাঙ্গাইয়া দিলেন। এরকম বদমাইশ মানুষ সমাজে আছে না নাই? যারা এই সমস্ত কাজ করবে তাদের কোনো ক্ষমা নেই। তো 7টি অপরাধ আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবে না। এর ভিতরে 4 নাম্বার হলো সুদ। সুদের 4 নাম্বার ভয়াবহতা, এটা অনেক বড় মারাত্মক। এই বিষয়টা বলেই আলোচনা গুছায় ফেলবো। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ফজরের নামাজের পরে সাহাবীদের কাছ থেকে স্বপ্নের ব্যাখ্যা তিনি চাইতেন, নিতেন। এ সাহাবী আবু বকর, তুমি আজকে কি স্বপ্ন দেখছো? ওমর, তুমি আজকে কি স্বপ্ন দেখছো? স্বপ্নগুলো বলা হতো, নবীজি তাদেরকে সুন্দর করে ব্যাখ্যা দিতেন। একবার নবীজি বলেন, আজকে আমি একটা সুন্দর স্বপ্ন দেখছি, পাশাপাশি ভয়ঙ্কর। নবীজি বলেন, 2 জন মানুষ আসলেন, আসার পর একজনে আমার ডান বাহুতে ধরলেন, আর একজনে আমার বাম বাহুতে ধরলেন। আরদুল মুকাদ্দাসা, পবিত্র জমিনে আমাকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে দেখলাম সুন্দর পুকুরের পাশে আরেকটা রক্তাক্ত পুকুর। গোটা পুকুরের পানি রক্তাক্ত, মাঝখানে একজন রক্তাক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে, তার শরীর থেকে অনবরত রক্ত শুধু পড়তেছে। নবীজি বললেন, তিনি কে? এবার জিবরাইল আমিন বললেন,
পুকুরের অপর প্রান্তে তাকায়া দেখেন আরেকজন ব্যক্তি। নবীজি তাকায়া দেখলেন আরেকজন দাঁড়ায় আছে, তার সামনে অনেক বড় বড় পাথরের খণ্ড। বলে তার কাজ কি আর তার কাজ কি? বলে এই সমুদ্রের মাঝখানে যিনি আছে সে যখন পারে আসতে চায় তখন ওই ব্যক্তি পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করে তাকে আবার পুকুরের মাঝখানে ফেলে দেয়। কিয়ামত পর্যন্ত তার এইভাবে তার শাস্তি চলতে থাকবে। নবীজি বলেন তার খারাপ আমল কি? জিবরাইল আমিন বলে তার খারাপ আমল হলো দুনিয়ায় সে চক্রবৃদ্ধি হারে ঘুষ খাইতো। বর্তমানে এই সমাজে নরমাল ঘুষ, নরমাল সুদ, চক্রবৃদ্ধি হারে বছরে বছরে দিন দিন সপ্তাহ ডেট পাল্টাইলে এরকম ডেট এরকম ভাবে বাৎসরিক মাসিক সুদ এবং ঘুষের পরিবেশ আমাদের সুয়াগাজী শামুকসারে নাই। আল্লাহ এই কারণে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তুমি যদি ঈমানদার হও ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সাবধান সুদ থেকে বেঁচে থাকো, ঘুষ থেকে বেঁচে থাকো। এই যে হারাম উপার্জনের একটা সহজ মাধ্যমের কথা বললাম সুদ। এবার হালাল এবং হারাম বুঝবেন কিভাবে? বিস্তারিত আলোচনা, বইও পড়তে পারবেন না, মাদ্রাসাও যেতে পারবেন না। আমি আপনাকে কিছু মূলনীতি বলে নেই। এক নাম্বার মূলনীতি হলো হালাল যেই জিনিস, আল আসলু ফিল আশিয়াই আল হিবা, ইসলামের মৌলিক প্রত্যেকটা জিনিস হালাল। মৌলিকভাবে প্রত্যেকটা জিনিস কি? হালাল, যতক্ষণ না পর্যন্ত এর বিপরীতে হারামের দলিল না পাওয়া যায়। যেমন ইংরেজি শিখা হালাল নাকি হারাম? আমি জানি দুই ভাগ হয়ে যাবে, কারণ কিছু কিছু মানুষ বলে যে হুজুররা বলে ইংরেজি শিখা যাবে না। এটা ভুল কথা। যেই সময় কাসেম নানু তুমি বলছিলেন ইংরেজি শিখা যাবে না, ওই সময়ের পুর উদ্দেশ্য ছিল ইংরেজি শিখে ব্রিটিশদের সহযোগিতা করা যাবে। এখন এই পরিবেশ নেই। আপনি বিমানবন্দরে যাবেন, বিদেশে যাবেন, ইংরেজিতে লেকচার দিবেন। ডাক্তার জাকির নায়েক স্যার সহ তারা ইংরেজিতে লেকচার দিয়ে মানুষদেরকে ইসলামের পথে আনে নাই। অতএব ইংরেজি শিখা হারাম কারো বলা জায়েজ নাই, যতক্ষণ না পর্যন্ত তার বিপরীতে হারামের দলিল না পাওয়া যায়। রাজনীতি করা এটাকে একচেটিয়া ভাবে হারাম বলা জায়েজ নাই, কারণ আমি যদি আজকে সশস্ত্র যুদ্ধে নেমে যাই একদিনও আমি টিকতে পারবো না, কারণ আমার অস্ত্র নাই, আমার প্ল্যান নাই, আমার জনবল নেই। কি করতে হবে? যতক্ষণ পর্যন্ত আমার সংসদে ইসলামের কোরআনের আইন বিধান না হবে ততক্ষণ পর্যন্ত আমার জনশক্তি তৈরি করতে হবে। তারপর আফগানিস্তানের মতো ভৌগোলিক অবস্থান দেখে প্ল্যান নিয়ে আমার আগাইতে হবে। এর আগ পর্যন্ত গণতন্ত্রকে হারাম জেনে রাজনীতি করতে হবে। ইসলামী ব্যাংকিংকে আমি একচেটিয়া বলে দিলাম হারাম হারাম হারাম। এবারে ব্যাংকিং হারাম বলতে 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 অন্যান্য দোসররা পরাজিত শক্তিরা ঠিকই দেখা যায় ইসলামী ব্যাংক লুটপাট করে তারা একদম খালি করে ফেলছে। ঠিক কিনা? এই কারণে মৌলিকভাবে প্রতিটা জিনিস হালাল, যতক্ষণ না পর্যন্ত তার বিপরীতে হারাম না পাওয়া যায়। হালাল হারামের দুই নাম্বার মূলনীতি হলো হালাল হলো আনলিমিটেড, হারাম হলো লিমিটেড। আল্লাহ তাআলা কোরআনে যখনই হালালের কথা বলছেন একেবারেই আদেশ দিয়া বলছেন, যেমন উহিল্লা লাকুম বাহিমাতুল আনআম, যত প্রাণী আছে বাহিমাতুল আনাম চতুষ্পদ প্রাণী এগুলো তোমাদের জন্য হালাল। কিছু মাত্র নাম বলে দিলাম, হুররিমাত আলাইকুমুল মাইতা, মৃত প্রাণী খাওয়া হারাম, রক্ত খাওয়া হারাম, যেটা পাহাড় থেকে জবে ছাড়া পরে মারা গেছে এগুলো খাওয়া হারাম। আল্লাহ মূল বাক্যে বলে দিলেন সমুদ্রের মাছ খাওয়া হারাম। এভাবে আল্লাহ তাআলা পশু পাখির ক্ষেত্রে বলে দিলেন 4-5 জানোয়ার খাওয়া হালাল, মাত্র মৌলিক কয়েকটা ছাড়া। এভাবে প্রত্যেকটা বিধান আল্লাহ তাআলা আনলিমিটেড বলে দিয়েছেন। হালালের সংখ্যা বেশি রাখছেন, হারামের সংখ্যা রাখছেন কয়েকটা। হালাল হারামের 3 নাম্বার মূলনীতি হলো কোন জিনিসকে হারাম বললেই এটা আমার পক্ষে শুধু সম্ভব না যতক্ষণ না পর্যন্ত আমি বিকল্প বলে না দেই। যেমন আমি এখানে বইলা শুধু ফতোয়া দিলাম নাজায়েজ হারাম, নাজায়েজ হারাম, নাজায়েজ হারাম, বিকল্প যদি বলে না দেই যাইবেন, ঠিক নেই? তো আল্লাহ তাআলা শুধু হারাম বলে কেন তো হয় না, বিকল্প বলে দিবেন। যেমন সুদ, এটা কি? হারাম।
এবার টাকা যে বৃদ্ধি করবেন এটা কিভাবে? আল্লাহ তাআলা বিকল্প বলে দিয়েছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন।